আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তোমাদের নবম দশম শ্রেণী ত্রিকোণমিতিক অনুপাতের 9.2 এর আজকে আমরা 8 থেকে 11 নম্বর প্রশ্নের সমাধান করাবো। এর মধ্যে তোমাদের যে প্রথম 1 থেকে 7 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেই 1 থেকে 7 পর্যন্ত এগুলো হচ্ছে এমসিকিউ। আমরা 8 থেকে অঙ্কগুলো আজকে থেকে করানো শুরু করব। তাই এই 8 নাম্বার থেকে 11 নম্বর প্রশ্নের মধ্যে তোমাদের যে অঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে তোমার মান নির্ণয় করতে বলছে। তো এখানে হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস কট স্কোয়ার 60 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস কট স্কোয়ার 60 ডিগ্রি এই রাশিটার মান বের করতে হবে। তো এখানে দেখো 1 মাইনাস কট 60 ডিগ্রির মান হচ্ছে কত, এটা তোমার জানতে হবে। কট 60 ডিগ্রির মান, কট 60 ডিগ্রির মান হচ্ছে 1 বাই রুট 3। তাহলে এই কট 60 ডিগ্রি এটা পরিবর্তে আমরা লিখতে পারি 1 বাই রুট 3, আর এই স্কোয়ার আছে এই ব্র্যাকেট, এই হচ্ছে স্কোয়ারটা আমরা দিয়ে দিলাম। এই হচ্ছে 1, এই হচ্ছে প্লাস cot স্কয়ার 60 ডিগ্রি। তাহলে cot 60 ডিগ্রি মান আমরা জানি 1 বাই রুট 3, আর হচ্ছে দেখো এই স্কয়ার আছে, এই স্কয়ারটা আমরা এই দিয়ে দিলাম। এখন হচ্ছে এই হচ্ছে 1 প্লাস, এখানে হচ্ছে 1 মাইনাস, এখানে হচ্ছে 1 বাই রুট 3 হচ্ছে স্কয়ার। এখন খেয়াল করো 1 এর উপরে যদি স্কয়ার করা হয় 1 ই হয়, আর রুট 3 এর সাথে যদি এই স্কয়ারের সাথে রুট কাটা যাবে তাহলে এখানে থাকে আমাদের 3। আর নিচে হচ্ছে দেখো 1 প্লাস, এখানে 1 এর উপরে স্কয়ার করলে হবে 1, স্কয়ার রুটে কাটা গেলে এখানে থাকবে আমাদের 3। তাহলে এখানে হচ্ছে 1 প্লাস 1 বাই 3, আর উপরে হচ্ছে 1 প্লাস 1 মাইনাস 1 বাই 3। এখন আমরা এই দুটাকে লসাগু করব, এই নিচের দুটাকেও লসাগু করব। তাহলে উপরের দুটাকে লসাগু করি, লসাগু হচ্ছে আমাদের 3, এখানে হবে 3 মাইনাস 1, আর এখানে যদি আমরা লসাগু করি, লসাগু হচ্ছে 3, এখানে হবে 3 প্লাস 1। তাহলে কি দাঁড়াইলো আমাদের, উপর হচ্ছে 2 বাই 3, নিচে হচ্ছে আমাদের 4 বাই 3, 2 বাই 3 ডিভাইডেড বাই 4 বাই 3। এখন এই দোতলাকে যদি আমরা একতলা বানাই তাহলে হচ্ছে 2 বাই 3 ভাগ যাবে গুণ হয়ে 3 চলে যাবে উপরে, 4 আসবে নিচে। 3 এর সাথে 3 কাটা যায়, এই 2 এর সাথে 4 কাটাকাটি করলে এখানে উপরে হবে 1, নিচে হবে 2, এই হচ্ছে হাফ। তাহলে 1 প্লাস 1 মাইনাস কট স্কয়ার 60 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস কট স্কয়ার 60 ডিগ্রি, এই রাশিটার মান হচ্ছে আমাদের কত, হাফ। তাহলে এই হচ্ছে আমাদের 8 নাম্বার অঙ্কের সমাধান। এরপরে দেখো আমরা চলে যাব 9 নাম্বার প্রশ্নে। তো 9 নাম্বারটা কি আছে, tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি, তারপরটা হচ্ছে ইনটু sin tan 45 ইনটু sin স্কয়ার, sin স্কয়ার 60 ডিগ্রি, তারপরে হচ্ছে আমাদের ইনটু tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি, তারপরটা হচ্ছে ইনটু পরেরটা হচ্ছে আমাদের tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি। এখন আমরা এখানে জাস্ট মানগুলো বসাবো। tan 45 ডিগ্রি এই রাশিটার মান হচ্ছে আমাদের 1, এ হচ্ছে ইনটু sin 60 ডিগ্রি। আমরা sin 60 ডিগ্রির মান আমরা জানি √3/2, এই হচ্ছে স্কয়ার, এ হচ্ছে ইনটু, এবার দেখো tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রির মান হচ্ছে কত, tan 30 ডিগ্রির মান আমরা জানি, tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, 1/√3 ইনটু এখানে হচ্ছে tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রির মান আমরা জানি শুধুমাত্র √3। এই হচ্ছে আমাদের জাস্ট মানগুলো বসানো শেষ। দেখো এই √3 সাথে এই √3 কাটা যায়, তাহলে এখানে কি থাকে 1 ইনটু এখানে থাকে আমাদের স্কয়ার রুটে কাটা গেলে এখানে থাকবে 3/2 ইনটু এখানে থাকে আমাদের 1। তাহলে সবগুলো যদি আমরা গুণ করি তাহলে গুণ করলে আমাদের आंसर কত হবে 3/2। এই হচ্ছে আমাদের tan 45 ডিগ্রি ইনটু sin স্কয়ার 60 ডিগ্রি, tan 30 ডিগ্রি ইনটু tan 60 ডিগ্রি মান। এই হচ্ছে তোমাদের 8 নাম্বার প্রশ্নের সমাধান শেষ। এরপরে আমরা চলে যাব আমাদের যে 9 নাম্বার প্রশ্নটা আছে, 9 নাম্বার অঙ্কে চলে যাব। সরি 9 শেষ এটা, এখন আমরা করব 10 নাম্বারটা। 10 নাম্বারটা হচ্ছে কি 1 মাইনাস cos স্কয়ার 60 ডিগ্রি, 1 মাইনাস cos স্কয়ার 60 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস cos স্কয়ার 60 ডিগ্রি, 60 ডিগ্রি প্লাস sec স্কয়ার 60 ডিগ্রি প্লাস sec স্কয়ার 60 ডিগ্রি, এই রাশিটার মান আমাদেরকে বের করতে হবে। তো দেখো আমরা এখান থেকে সবার আগে আসি, এই হচ্ছে 1 মাইনাস cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মান হচ্ছে কত, cos 60 ডিগ্রি মান আমরা জানি হাফ, এই হচ্ছে a স্কয়ার। এরপর হচ্ছে 1 প্লাস cos 60 ডিগ্রি, এটার মান হচ্ছে আমাদের হাফ, এই হচ্ছে a স্কয়ার, এই হচ্ছে প্লাস sec 60 ডিগ্রি। আমরা sec 60 ডিগ্রির মান জানি আমরা 2, আর এই হচ্ছে স্কয়ার। এখন এখান থেকে খেয়াল করো, এই হচ্ছে 1 মাইনাস, এই হচ্ছে 1 মাইনাস, উপর হচ্ছে 1/4, নিচে হচ্ছে 1 প্লাস 1/4, এই হচ্ছে প্লাস 2 এর উপরে স্কয়ার করলে হবে এখানে হবে আমাদের 4। এখন এই দুইটার লসাগু করো, এই দুইটার লসাগু করো। এখানে যদি আমরা লসাগু করি, উপরে দুইটা লসাগু করলে 4, এখানে হবে 4 - 1, নিচের দুইটা লসাগু করলে হবে 4, এই হচ্ছে 4 প্লাস এখানে হচ্ছে 1। তাহলে এখানে কি আর হচ্ছে সামনে আছে আমাদের প্লাস 4, তাহলে এখানে কি দাঁড়ায়, আমরা যদি
এই দোতলা একতলা বানাই, তাহলে এখানে হবে 3/4, ভাগটাকে আমরা গুণ বানায় ফেলবো, 4 চলে যাবে উপরে, 5 চলে আসবে নিচে। তারপর হচ্ছে এখানে এক্সট্রা আছে আরো +4, এই 4 এর সাথে 4 কাটা যায়, তাহলে এখানে থাকে 3/5, এ হচ্ছে প্লাস, এ হচ্ছে আমাদের 4, এই দুইটা লসাগু হচ্ছে কত? লসাগু হচ্ছে আমাদের 5, তাহলে 3 প্লাস এখানে হবে 4 5 20, তাহলে এখানে হচ্ছে আমাদের কত? 23/5। তাহলে 23/5, দেখো এটা হচ্ছে আমাদের 10 নম্বর প্রশ্নের সমাধান। জাস্ট আমরা কি করেছি, মানটা বসিয়েছি, মান বসানোর পরে জাস্ট ক্যালকুলেশন করলেই আমাদের অঙ্কের রেজাল্ট চলে আসবে। এই সকল প্রশ্নগুলো শুধুমাত্র তোমাদের এসএসসি পরীক্ষায় বহু নির্বাচনী প্রশ্নের জন্যই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় না এই টাইপের প্রশ্ন থেকে তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো আসবে, আসার কোনো সম্ভাবনা নাই। তোমরা এমসিকিউর জন্য এই প্রশ্নগুলো ভালোভাবে একটু খেয়াল করে কয়েকবার জাস্ট প্র্যাকটিস করলে আমার মনে হয় হয়ে যাবে, সমস্যা থাকার কথা না। এরপরে হচ্ছে আমরা চলে যাব 11 নম্বর প্রশ্নের সমাধানে। দেখো 11 নম্বর প্রশ্নে কি আছে, যে 11 নম্বরটা হচ্ছে cos, এটা হচ্ছে আমাদের 11 নম্বর। এখানে হচ্ছে cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি, তারপরটা হচ্ছে ইনটু cot স্কয়ার 60 ডিগ্রি, ইনটু cot স্কয়ার 60 ডিগ্রি, তারপরে হচ্ছে ইনটু cosec স্কয়ার, cosec স্কয়ার 30 ডিগ্রি, cosec স্কয়ার 30 ডিগ্রি, 30 ডিগ্রি। এই রাশিটার মান কত এটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো প্রথমে হচ্ছে আমাদের cos ছিল না cot ছিল, cos ছিল, cos 45, তাহলে দেখো আমাদের cos 45, তাহলে cos 45 ডিগ্রি মান জানি আমরা 1/√2, তারপর হচ্ছে ইনটু cot স্কয়ার 60 ডিগ্রি, তাহলে cot 60 ডিগ্রি মান হচ্ছে, cot 60 ডিগ্রি মান হচ্ছে আমাদের 1/√3, এই হচ্ছে স্কয়ার, ইনটু cosec স্কয়ার 30 ডিগ্রি, cosec 30 ডিগ্রির মান আমরা জানি, cosec 30 ডিগ্রির মান আমরা জানি 2, এই হচ্ছে 2, এই হচ্ছে স্কয়ার, তাহলে এখানে কি থাকে আমাদের 1/√2, এই হচ্ছে ইনটু, এখানে হচ্ছে 1 স্কয়ার রুটে কাটা গেলে এখানে থাকবে 3, ইনটু এখানে 2 এর উপর স্কয়ার করলে এখানে কত হবে 4, এই হচ্ছে আমাদের। তো দেখো এরপরে হচ্ছে এই আমরা জাস্ট মানগুলো বসাইলাম। এখন এখানে আমাদের কি থাকে, নিচে থাকে 3√2, উপরে থাকে কত আমাদের 4 থাকে না, এই 4 কে দেখো আমরা লিখতে পারি 2 গুণ 2, এইভাবে লিখতে পারি। এখন খেয়াল করো আবার আরো কাজ করা যায়, এই হচ্ছে 3√2, এই যে একটা 2 আছে, একটা 2 কে আমরা লিখতে পারি 2টা √2, ঠিক আছে, আর বাকি আছে আমাদের এই 2, এই √2 সাথে এই √2 কাটা যায়, তাহলে এখানে কি থাকে শুধুমাত্র 3, আর উপরে থাকে 2√2। এই হচ্ছে আমাদের 11 নম্বর প্রশ্নের সমাধান। তাহলে দেখো আমরা 8 থেকে 11 নম্বর প্রশ্নের সমাধান এই পর্বে করিয়েছি। পরের পর্বে আমরা যে পরে যে আছে যে 12 13 14 15 এই প্রশ্নগুলো একই টাইপের প্রশ্ন, আমরা সেই প্রশ্নগুলো সমাধান করাবো। তোমরা যারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নিবে। ভালো থাকবে।